যত্নে মাথায় তুলে নিয়েছে। বাচ্চাদের কাউকে একটা ভয় পেতে হয়, আমাকে একটু ভয় পাওয়াটা ভালো। যেটা করছো একদম ঠিক করছো না। ডাক্তারবাবু এক্ষুনি আসছেন, যাও গিয়ে খাটে বসো, যাও যাও। হঠাৎ মুখের ভাবটা যেন পাল্টে গেল না, নাকি আমি ভুল দেখলাম? দেখলে তো চিংড়ি দিদি, আমাকে ভয় পেয়ে একটু তো উপকার হলো। ও বন্ধুর পাশে কেন থাকে? বন্ধু তো আমাকে বিয়ে করবে বলেছিল। আসুন ডক্টর, আসুন। ওই তো বন্ধু এসছে। বন্ধু বন্ধু, তুমি তো আমাকে বিয়ে করবে বলেছিলে, তাহলে ও ও কেন তোমার সাথে ওরকম করে ছবি তুলেছে? আমি বিয়ে করব, আমি বিয়ে করব তোমাকে। আমার সাথে এসো। আমাকে আমি জানি সব ঠিক হবে। এসো, বসো বসো বসো, কাঁদে না, শোনো, বসো বসো। এটা তো নতুন উপসর্গ ডক্টর দত্ত, জানি না কিভাবে হয়েছে আসলে। ওই এখন তো মিডিয়ায় সমানে চর্চা হচ্ছে যে রোহিত নাকি কথা দিয়েছিল শালিনীকে বিয়ে করবে, সেইটা থেকে মাথায় আইডিয়াটা এলো কিনা জানি না, বুঝতে পেরেছেন? রোহিত দা, তুমি জানো এর মধ্যে ফুলকি কি করেছে? ফুলকি তোমাদের বিয়ের ছবিগুলো শালিনীকে দেখিয়ে দিয়েছে। ডক্টর দত্ত, প্লিজ ডু সামথিং। শালিনী উত্তেজিত হয়ে যাচ্ছে। আমি ইচ্ছে করে ছবিগুলো দেখাইনি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও গিয়ে পিয়ালকে খামটা দিয়ে এসো। ডক্টর, আপনি কাইন্ডলি একটু দেখুন না, দেখে বলুন না কি করলে শালিনী তাড়াতাড়ি রিকভার করবে। মানে ওকে তো এই অবস্থায় আমরা কেউ আর দেখতে পারছি না। ইটস রিয়েলি ভেরি ট্রাবলসাম ডক্টর। আমি একবার প্লিজ আসুন না, kindly একবার দেখুন। শালিনী, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রিল্যাক্স রিল্যাক্স। এই দেখো এই দেখো এই দেখো, ছেলে মানুষের মতো কাঁদছে, তুমি কাঁদছো কেন? ডাক্তারবাবু এক্ষুনি আসছেন, যাও গিয়ে খাটে বসো, যাও যাও। হঠাৎ কেন মনে হলো ম্যাডামের চোখ দুটো জ্বলে উঠলো আগে আগের মতো। একটু নজরে রাখতে হবে, অন্য কেউ হলে ফুলকিদা সে কথা মনেও আনতো না, কিন্তু ম্যাডামকে কেন জানি আমার ঠিক বিশ্বাস হয় না পুরোপুরি। অবশ্য সত্যি সত্যি অসুস্থ হতে পারেন ম্যাডাম, হয়তো আমি একটু বেশি ভাবছি। কি তো না, আমাকে বলো কি হয়েছে? হ্যাঁ, ও আমার বন্ধু, ও আমাকে বিয়ে করবে বলেছে, তাহলে ওই মেয়েটা কেন ওর সাথে ওভাবে ছবি তুলেছে? বন্ধু, তুমি বিয়ে করবে তো আমাকে বলো, আমাকে বিয়ে করবে তো তুমি? এই পুরো জিনিসটা আজকে ফুলকি ট্রিগার করলো। কেন করলো এটা? তুমি কেন কিছু বলো না বলো তো? আস্তে কি করছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শালিনী শালিনী, এদিকে দেখো, এদিকে দেখো, আমার দিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ, কেঁদো না। এই দেখো, বিয়ে করবো বলেই তো বিয়ে করা যায় না, তাই না? হ্যাঁ, বিয়ে করার আগে তোমাকে সাজতে হবে, তারপরে বাড়িটাকে সাজাতে হবে, তারপরে আলো জ্বলবে, বাজনা বাজবে। হ্যাঁ, এক্ষুনি বলেই তো এক্ষুনি বিয়ে করা যায় না, তাই না? তুমি তুমি আগে একটু শান্ত হও। ফুলকি দাস, দেখো এবার শালিনী মিত্র কি কি ঘটায়। তোমার আদরের স্যার এবার বাধ্য হবে পাবলিকলি বিয়ের প্রতিশ্রুতি দিতে। কি দেখে মনে হলো না যে একটু বাড়াবাড়ি হয়েছে? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে বাড়াবাড়ি তো একটু হয়েছে। অ্যাকচুয়ালি কি জানেন তো, মানে এই টাইপের পেশেন্টদের যেটা হয়, মাথায় যদি একবার কিছু ঢুকে গিয়ে থাকে সহজে বেরোতে চায় না, সেই জন্যই বারবার অস্থির হচ্ছে। আর ওই যে আপনি ওকে বলেছেন না যে বিয়ে করবেন, ব্যাস ওইটাই মাথায় ঢুকে গেছে, আর কিছুতেই বেরোচ্ছে না। হ্যাঁ, তো এখন একটা সলিউশন কি? না মানে সলিউশন বলতে আছে, বুঝলেন? ওকে যদি একবার বোঝানো যায়, ওর মাথায় যেটা ঘুরছে সেটা, যেটা ও ভাবছে, মানে সেটা সত্যি শিগগিরই ঘটবে, তাহলে কিন্তু ওর পক্ষে ভালো। না অ্যাকচুয়ালি কি, ও তো সব কিছু মনে মনে ইমাজিন করছে, ভেবে নিচ্ছে, আর
সেগুলো আমরা কেউ বুঝতে পারছি না, ধরতে পারছি না। যেমন ধরুন একটা সাইকো ড্রামা, যদি একটা সাইকো ড্রামা করা যায় যেখানে আপনি ওকে প্রতিশ্রুতি দিলেন, মানে বললেন যে আপনি বিয়ে করবেন, মানে তাহলে কিন্তু পেশেন্ট একটু শান্ত হবে। মানে আপনি বলতে চাইছেন এবার সত্যি সত্যি বিয়ের মিথ্যে প্রতিশ্রুতিটা দেবো আমি, মানে মিডিয়া যেটা বলছে সেই কথাটাকে সত্যি করবো? আরে না না, মানে এইভাবে ব্যাপারটাকে দেখছেন কেন? এটা তো একটা ট্রিটমেন্টের অংশ। দেখো রোহিতদা, আমার মতে কি এটা তো জ্বর নয় বা অন্য কোনো রোগ নয় যেটা চোখে দেখা যায় বা সারিয়ে তোলা যায়। এটা এমন একটা রোগ যেটা চোখে দেখা যায় না। এবার সেই ক্ষেত্রে শারীরিক রোগ হলে কি হয়, যে মলম টলম দিয়ে ঠিক করা যায়, তুমি ধরে নিতে পারো এটা ওটা মলমের কাজ করবে। ডক্টর, আমি ঠিক বলেছি না? এম আই রাইট? এক্স্যাক্টলি, মানে এই ড্রামাটা না একটা মলমের কাজ করবে। বুঝলাম ডক্টর দত্ত, কিন্তু খুবই সমস্যার ব্যাপার, তাই না? বল কি করবি বলতো, তুই ভেবেচিন্তে বল। সেরকম হলে আমি মাস্টারমশাইয়ের সাথে কথা বলছি, মানে বাড়ির সবাই সত্যিটাই জানবে। আমার মনে হয় না ফুলকি এতে আপত্তি করবে। কি ফুলকি, তুমি বলো কি বলছো, বলো। ফুলকি কি বলবে এখানে? এক্ষেত্রে চা বলার আমি বলবো। হ্যাঁ তো বল। করতে পারবো না আমি এই কাজটা।